জলসা। সকালের জলসা অনুষ্ঠানে আমাদের আবার শুরু করছি আমরা ভালো করে সুন্দর করে। সামনে আছেন অপর্ণা দাস আর স্মৃতিকণা দিদি, আমাদের প্রিয় দিদি। আমরা শীতকাল তো, এখন প্রচন্ড শীত, এই শীতের মধ্যে আমরা কিছু কবিতা শুনতে চাই। তা শুরু করো তুমি। স্বরচিত কবিতা নতুন ঠিকানা। তোমার কথা হৃদয়কে যায় ছুঁয়ে, মনের ফানুস উড়তে থাকে হাওয়ায়। চেনা পৃথিবী অচেনা লাগে যেন আকাশের ওই নীল ঠিকানায়। রক্তিম তেজস্বী সূর্যের আলো দিগ্বলয়হীন প্রান্তরে ছড়িয়ে পড়ে। অরণ্যের গভীরতা আমায় মুগ্ধ করে। শীতের মিষ্টি রোদের আঁচল গায়ে জড়িয়ে হিমের পরশ মেখে গায়ে। তুমিও কি উড়েছো একই ঠিকানায়, যেখানে মেঘের স্রোত হয় স্বর্ণালী আর নিশিদিন সূর্যের সাথে করে লুকোচুরি। আকাশ গঙ্গায় সে যেন এক শ্বেত বলাকার মিছিল। পরিযায়ী পাখিদের মতো সূর্যোদয়ে তাদের দূর দেশে ভেসে যাওয়া। আবার পরন্ত বিকেলে পৃথিবীর অন্য কোনো প্রান্তে পুরনো সাথীর সাথে পুনর্মিলন। এভাবেই যেন নিত্যদিন তাদের ঠিকানা হয় বদল। বাহ বাহ, তা ওর কথা দিয়ে আমি একটু একটা ছড়ার মধ্যে যাই। এই অঘ্রাণ শীতের গান করে দিবাকর। শিশিরের ভোর ঠান্ডার ঘোর আজ সবাকার। কাঁপিয়ে বাতাস ঘুরে আশপাশ জুধুদায়। ঘুমের বিছানা শরীর ওঠে না, চায় কম্বলটাই। কাঁপা কাঁপা হাত ঠান্ডায় কাত, তারা বেরোবার। অফিসের বাবু ঠান্ডায় কাবু, ছুটছে এবার। ছোট্ট শিশু বিছানায় হিসু করে বারবার। বকবকে মা মুছছে গা, শুকানো দরকার। গুগলের পড়া সময়টা ধরা, যেতেই হবে। বই ভরা ব্যাগ, দাঁত চাপা রাখ, পড়তে যাবে। ঠান্ডায় চাপ, বুক ভরা কাঁপ, দাদু বিছানায়। বাসকের রস কষা টস টস, ঠাম্মা খাওয়ায়। হেমন্তটা এসে একটু ভালোবেসে পালিয়ে গেল। জড়া পাতা দিয়ে বার্তা শীত এলো। রোদের সকালে একটু পেলে ভালোই লাগে। ঠান্ডায় স্নান দুঃসহ প্রাণ, পালাই আগে। বাবা, শীতের তো অনুষ্ঠান শুরু করে দিয়েছি, বললো এবার স্মৃতিকণা দিয়ে আপনার কাছে একটা কবিতা, আচ্ছা, সুন্দর একটা শীতের কবিতা হয়ে যায়। হ্যাঁ, শীত আমি শীত। বলছি এখন মন দিয়ে, যেটা মানে সামনে মনে আসছে আমি বলে যাচ্ছি। হ্যাঁ, তোমরাও একটু শোনো। কন্যা শ্লোক, কবি মল্লিকা সেনগুপ্ত। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে সে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সরেন বটেক, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বা হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশ, তারই হবেই বটে দুর্গা।
বিশ্বায়নে পুণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পুণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদিরা। আমার দুর্গা মোমো হয়ে জ্বালে অমাবস্যার আধিরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সেলাম, মা তুঝে সেলাম, মা তুঝে সেলাম। বাহ, দারুণ সুন্দর বললেন দিদি। মা তুজে সালাম, সেই দুর্গার উপরে এই সুন্দর কবিতাটা শুনে খুব ভালো লাগলো। আমরা এবার অপর্ণাকে ফিরে যাচ্ছি। অপর্ণা, তুমি তো শুনেছি যে ইংরেজিতে খুব ভালো কবিতা লেখো। তা তোমার একটা কবিতা ছিল ডার্কনেস লাভ, তোমার ছেলে লিখেছিল, সেটা তুমি খুব ভালো লাগবে জানো, সেটা বলো না আমাকে। কবিতার রচয়িতা আমার ছেলে অরুণাভ দাস। Sometimes when I buy me some lone time, I miss that void that makes me feel lonely even in the crowd. I miss the dark, the sort that is decoyed. My soul wants to abandon the key phrases that make the corporates bound, trying to procrastinate my thoughts. Maybe it will vent all the screams that sound, or subside the raging artist going against my wishful soul. Hope it satiates my ghoul. I asked my virtual self, do you like consuming darkness? My reflection on the mirror grinned. বাহ, সুন্দর সুন্দর কবিতা। সুন্দর বলেছো। আমরা আবার ফিরে যাচ্ছি শীতের মধ্যে। চাঁদ বুড়ো, শীত শীতে চাঁদ বুড়ো, পরে সব ধরা চুড়ো, চুপচাপ বসে বসে খুক খুক কেশে কেশে, পোকা দাঁতে দুই হাতে, চেটে পুটে খাইলেন, বিস্কুট চায় খেতে আরো দেয় না নাতিরা, যদিও চেয়ে যায় হাত পেতে, তবু দুটো হাঁটু ঠক ঠক করে না কো হাঁক পাক, ধীরে ধীরে উঠে পড়ে লাঠি হাতে ভর দিয়ে, দাঁড়িয়ে হাতখানা বাড়িয়ে কাপা কাপা গলাতে, নেই কোনো চাবাতে বিকার, তাই বারবার হাত পেতে চেয়ে যায়, নাতিগুলো হেসে যায়, মুখখানা বাজারে মুখখানা বেজারে, লেরোখানা দেনারে, বারবার চাইবার পরে দিল তারায় একখান, আনন্দে আটখান, মুখে তার হাসি হাসি, মন তার খুশি খুশি, টুক টুক করে খায়, চেটে চেটে শেষ হয় অনেকক্ষণ পরে, লেরো শেষে ধীরে ধীরে যায় ঘরে ফিরে। শীতের মধ্যে অনেক লাগবে তোমার। আর দিদি একটা শীতের কবিতা হয়ে যাক না, সুন্দর। দাঁড়াও না, কবিতা তো শীতের মনে করতে পারছি না, তবে আমি এক্ষুনি একটা কবিতা মানে মনে করেছি, সেটা হচ্ছে তোমার উঠোন জল থই থই।
শীতের মধ্যে জল তৈরি হবে না তো, বর্ষাকাল তার মানে। বর্ষাকাল হয়ে যাচ্ছে তাহলে। ঠিক আছে, আচ্ছা। সেটাই বলুন দিই, শুনি হ্যাঁ, আমি। হ্যাঁ, আপনি তো খুব সুন্দর লেখেন ও বলেনও। তোমার উঠোন জল থই থই, কবি শ্রীজাত। তোমার উঠোন জল থই থই, তোমার পাড়া আগের মতোই। আমার নতুন সভ্যতাতে ভিজবে এমন আঙিনা কই। তোমার পাড়ার শ্রাবণ মানে আজও তেমন বর্ষা যাপন। কুচ্চি ফুলের গন্ধ মাখে সদ্যজাত বুকের কাপন। আজও তেমন সবুজ মাঠে রূপকথারা অবাধ ভেজে। সদ্য স্নাত কিশোরীরা বৃষ্টি ফোটায় স্বপ্ন খোঁজে। তেমনি সোদা গন্ধ মাখা সন্ধেগুলো মুখর পানে। দর্শী কিশোর মন ফেলে যায় অবুঝ কোনো চোখের টানে। তোমার বাড়ির কদম গাছে আজও তেমন কদম ফোটে। তোমার পাড়ার বিলের ধারে আজও তেমন দামাল জোটে। আজও তেমন ভাষাও জলে তোমার সাথে কাগজ তরি। আমার নতুন সভ্যতাতে এসব এখন ঝক্কি ভারী। যা হোক, এবার একটা তরি ভাসিয়ে দিও আমার নামে। তার ভিতরে একটা চিঠি রাখলে না হয় রঙিন খামে। লিখতে পারো একটুখানি, মনে আছে? মনে রেখো। তারপরে নয় সারাটা দিন জল থই থই ভিজতে থেকো। বাহ, দি দারুণ বললেন তো। বর্ষাকালের কবিতা কিন্তু শীতকালেও ভালো লাগলো শুনতে। তা আমরা যাচ্ছি ফিরে আবার আপনার কাছে, কিন্তু তার আগে বলে রাখি যে শীতটাকে আমাদের ফিরিয়ে আনতেই হবে। তা তোমার তো লেখা উইন্টারের উপর কোনো কবিতা আছে তো? ইংরেজিতে কবিতা বলবে, উইন্টার, শীত। বলো। লেখক অরুণাভ দাস, কবিতার নাম দ্য গ্রে। I looked at the city when it slept, cold and calm as the clouds wept. I wondered how you would look on a snowy night, with a candle gleaming near your sight. With the sight of the hills, I ran on four wheels. Memories marching through the dreary dreams. Wish that I could get your glimpse. Oh, I was caught all alone in your beautiful eyes. My heart trembled with the candle flame when the wind blew cool and nice. আমার আরেকটি উইন্টারের উপর কবিতা বলছি আমি। Winter. So I'm lying down alone in the frosty night, so cold that it bites my senses tight. Trying to embrace this cold, will someone help me fight it bold? Your essence lingers all along. Frosty winds that sings a wheezy song. Essence that the winter rendered on my sleep. Your thoughts are all scattered, and the pain felt so deep. বাহ, তোমার ছেলে তো থাকে ব্যাঙ্গালোরে না? তাই এদিকে তার ওখানে তো গরম সবসময়। চিরবসন্তের দেশ। হ্যাঁ, একদম। কোথাও নাম তো চিরবসন্তের দেশ। চিরবসন্তের দেশ। সেখানে দাঁড়িয়ে ও বেশ সুন্দর শীতের কবিতা লিখছে ইংরেজিতে। তাই হোক, আমরা তো শীতের সময় আছি দাঁড়িয়ে, শান্ত শীতে। শান্ত রোদ্দুরাজ ছাতে বারবার ডাকছে। পূবালি রোদ শীতের ঠান্ডায় হালকা হয়ে ভাসছে। নীল আকাশে মেঘগুলো দক্ষিণে ভেসে যায়। কনকনানি ঠান্ডা উত্তরে হাওয়ায়। বসে আছি সেটা একটু রোদ্দুর হাত হাতে। মনটা জমাট পাচ্ছে না, তবু বসে চেষ্টা করছি ভাবতে রোদের আমেজ মেখে ভালো লাগে আকাশের খেলা। থাকুক দুপুর বেশিক্ষণ, যেন আসে না বিকেল বেলা। মন আমার মনে হয় আজ শুকনো খসখসে ঠান্ডা জীবন বয়ে যায় হৃদয়ের স্নিগ্ধতার আবেশে। এই শীতের সময় আমরা কিন্তু যুবতী বসে থাকি না,
বই মেলা আর বিভিন্ন মেলায় আমরা দৌড়ে দৌড়ে বেড়াতে যাই। আর বই মেলায় গেলে কিন্তু খাবারটা কিন্তু মিস করি না, নানা ধরনের খাবারও খাই। যাই হোক, আমরা আমার অপর্ণার কাছে ফিরে যাই। একটা সুন্দর একটা কবিতা বলো। আবার একটা ইংরেজি কবিতা বলছি। টাইটেল অফ দ্য পোয়েম আ লিক। On the day of falling leaves, you were invited. The smell of bokul after the anklet of dew, you came and stood up silently in my lawn. The moon forgot that day to light the evening lamp. They also took an unannounced vacation. The rain came and extinguished the dead lamp. Being a shadowy companion in the darkness, how many hundreds of times remained? Declared the sun in that morning, now standing in the opposite of the disaster light. Let us call the darkness hanging in the yard the happiness love pui metuli, the last signature of our survival. বাহ, আমরা তো ওর কাছে সমানে ইংরেজি কবিতা, ছেলের লেখা কবিতাগুলো শুনে যাচ্ছি। একদম। হ্যাঁ, আর সুন্দর প্রীতিমাদি, সুন্দর কবিতা। সুন্দর সুন্দর কবিতা, অবশ্যই। প্রীতিমাদি, একটা সুন্দর একটা কবিতা শোনান তো, আচ্ছা ভালো লাগবে। আচ্ছা। বছর চারেক পর, কবি সৃজা ঘোষ। দেখা হলো বছর চারেক পর, তুই এখন অন্য কারোর বর, অন্য কারোর ঘর। এখন অনেক হালকা রঙের শার্ট, ঠোঁটের নিচে চুম্বকটাও নেই। ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে। এখন অনেক শান্ত হয়েছিস, রকচাটা সেই চোখ দুটো সংসারী। বছর চারেক পরে আবার দেখা, মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ দাড়ি। এখন অনেক বুঝতে পারিস বুঝি, আমার প্রিয় গন্ধটার মাখিস। নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জল আলপনা আঁকিস। আমার মতন সেও কি অভিমানী, চুল খুলে দেয় লাল টিপ সেও পরে। আচ্ছা, অমন ঝক্কি পোহায় কে তোর, কেই বা এখন মিথ্যে নালিশ করে। নেভি ব্লুটা ছাড়া তো শার্ট পরিস, আমার বেলায় রাজি হতিস না যে। আচ্ছা, এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতের ছবি বাজে? এখন কি ঠান্ডা লাগার থাচ, মাথা মুছিস কার বকুনি খেয়ে? ফুটবলে আর হাত পা কাটিস নাকি? ভাল লাগে আর কাব্যি করা মেয়ে? আগের মতন দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে? নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজায়, নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার? সেই ব্যথাটা আজও জ্বালায় খুব, সেও কি জানে কপাল টিপে দিতে? আচ্ছা, অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে? তার নিশ্চয় বুকের ব্যথা নেই, নিশ্চয়ই নেই মন খারাপের ব্যামো। আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে, আগের মতো না কুচু নোস কেন? এই তো কেমন বেল্ট ঘড়িও পরিস, আমার বেলায় চেনের বাড়াবাড়ি। নতুন মানুষ দিব্যি রেখেছে তো, কখনো আর তার জন্য বলিস আরি? কাবাব আজও অমন ভালোবাসিস, মাংস খেয়ে কোন নামকে দিতাম স্বাদে। আজকে দেখি ভিড়ের মাঝে তোকে, সত্যিগুলোই বলতে কেমন বাধে। আচ্ছা, তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস? নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস?
তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস। আচ্ছা, সেও শক্ত করে ধরে, কাছে যে জ্বালায় অহর্নিশ, সেও কি তুই পাগলি মেয়ে, চশমা পরে, কথায় কথায় কাঁদে, সেও কি খুব কষ্ট পেলে একা, খুব গোপনে জায়গা খুঁজে ছাদে? সে বুঝি খুব বকবকে নয়, স্বল্প ভাষী, চাইতে যেমন তুই, আজকে কেমন নরম দেখায় তোকে, একটা ভিড়ে থমকে গেছে দুই। এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে। নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে, আর আমার মতো ও কি এত ভোগে, শরীর খারাপ হলেই তোকে চায়। বিদঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাত এমনি কেটে যায়। ইনসোমেনিক সে নিশ্চয় নয়, রাত জাগবার ঝক্কিটা আর নেই। ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে, হারিয়ে যাব ও চোখ ফেরালে। তোকে দেখে সুখী মনে হলো, হয়তো নতুন ঘরেই বেশি আলো, আমার মতন জ্বালায় না আর কেউ, নতুন মানুষ আমার চেয়েও ভালো। দেখা হলো বছর চারিক পর, তুই এখনো আমার একার ঘর, আমার একার বর। তোমার কাছ থেকে আরেকটা ছোট্ট একটা কবিতা শুনতে যাবো না, নগরী তুমি লিখেছিলে, সে নগরী নিয়ে একটা কবিতা বলো তো, কলকাতা নগর নিয়ে। স্বরচিত কবিতা নগরী। এ শহর কেড়েছে আমাদের স্বপ্ন, করেছে রিক্ত পরিশ্রান্ত আমাদের জীবন। এ শহর দিয়েছে নিরাশা হতাশা, তবু আমরা বুনে চলেছি স্বপ্নের মায়াজাল। আমরা কি খুঁজে পাবো সুখের পাখিটাকে? জানি না কোথায় আছে সুখের সেই নীল শামিয়ানা। আজীবন খুঁজে চলেছি আমরা চক্রাকারে, পথের বিছানো কাটায় ঝরেছে অনেক রক্ত মোদের, তবুও সেই সুখের মায়াজাল মোদের আচ্ছন্ন করে রাখে। মোহাচ্ছন্ন মানুষ আমরা, মুক্তি আমাদের চাই না রে। সকালের জলসায় আমাদের তো চলছেই প্রতিদিন, আমরা শেষের দিকে চলে এসেছি। শামসের মল্লিক মহাশয়কে আমরা অশেষ ধন্যবাদ যে এই মানুষদের সুযোগ করে দিচ্ছেন, আমাদের সুযোগ করে দিচ্ছেন। একদম একদম, তার ছোট্ট জন্য অশেষ ধন্যবাদ। তার ছোট্ট একটা কবিতা, রোববার দিনের অনুষ্ঠান আমাদের, আজ রোববার তো, তা কবিতা নিয়ে ছুটি নিতে হবে, তাই একটু আর ইচ্ছার ছুটি। আজ রবিবার, কবিতা নিয়েছে ছুটি, কলমটাও তাই পড়ে আছে গুটি গুটি। লেখার খাতা কোথায় লুকিয়ে গেছে, হচ্ছে মনে খুঁজেই যাচ্ছি মিছে। চেয়ারটাও আজ বিদ্রোহ করে যাচ্ছে, একটা পা কুলে কুলে আসছে। গোটা টেবিলটা শুধুই ঠিক আছে, দাঁড়িয়ে আছি তাই ওইটার কাছে। কিন্তু মনটা কিছুতেই বসে নেই, ঠায় বসে ভোর থেকে সেই। আজকে তাই বন্ধ কবিতা লেখা, বাইরে বেরিয়ে কাজ ছুটিকে দেখা। বাহ, নমস্কার, চমৎকার। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। নমস্কার। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা। অডিশন চলছে বাংলা সিরিয়াল ও ফিল্মের জন্য। নতুন মুখের খোঁজে টলিউড। আপনি কি অভিনয় ভালোবাসেন? টেলিভিশন স্ক্রিন অথবা বড় পর্দায় নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন দেখেন? তাহলে এই সুযোগ আপনার জন্যই। লোকেশন টলিগঞ্জ, কলকাতা। আপনার বয়স যদি হয় 6 থেকে 60-এর মধ্যে, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। অভিজ্ঞতা না থাকলেও চলবে, নতুন মুখদের স্বাগত জানাই। নিজের প্রতিভা দেখানোর সময় এসেছে। অভিনয়ে যদি আপনার প্যাশন হয়, আজই শুরু করুন আপনার যাত্রা টলিউডের পথে। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন।